ইসরায়েলি আগ্রাসন কমে আসা লেবাননে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গেল 7 মাস ধরে চলমান স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই অবস্থায় আবারও লেবাননে ফিরে যেতে ইচ্ছুক দেশটি থেকে ফেরত আসা কর্মীরা তাদের ফেরাতে এর মধ্যে কাজ শুরু করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। কিছুটা স্থিতিশীল হয়েছে লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসন। প্রাণ বাঁচাতে লেবানন থেকে পালিয়ে বাংলাদেশে ফেরত আসে বহু প্রবাসী। পরিস্থিতি একটু শান্ত হওয়ায় আবারও ফিরে যেতে চান তারা। লেবানন হতে পারে বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনাময় শ্রমবাজার। এদেশে অনেক চাহিদা রয়েছে কাজের এবং বিভিন্ন পেশায় বিভিন্ন দিকে কাজ করার সুযোগ রয়েছে দেশে। সেই দিক থেকে আমাদের প্রবাসী বাংলাদেশিদের একটা সুনাম রয়েছে লেবাননে, সেটি আমাদের বর্তমানে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় অর্জন। গেল 7 মাস ধরে স্থগিত ছিল লেবাননে বাংলাদেশি কর্মী প্রেরণ। স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বাংলাদেশে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করে ফেরত আসা বাংলাদেশিরা। পরদিনই তা প্রত্যাহারের ঘোষণা দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব পাঠিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। এর ভিত্তিতেই নেওয়া হয় চূড়ান্ত এই সিদ্ধান্ত। বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। তারই পাশাপাশি যে সকল নেতৃবৃন্দ, যে সকল কমিউনিটির নেতৃবৃন্দ এই ম্যান পাওয়ার চালুর পিছনে থেকে কাজ করেছেন, আন্দোলন চালিয়ে গেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে এই ম্যান পাওয়ার খুলে দেওয়ার ফলে লেবাননের শ্রমবাজার যে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার ফলে লেবাননের প্রত্যেকটি কর্মস্থলে যেভাবে বাংলাদেশিদের নতুন করে চাহিদা বাড়ছে, আশা করি বাংলাদেশ উপকৃত হবে। লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরু হলে বৈরুত থেকে 19টি ফ্লাইটে কমপক্ষে 1246 জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।